ফলো ইয়োর সেলফ, তবেই হবে। অর্থাৎ নিজেরাকে যদি আমরা নিজেরা ফলো করি তবেই হবে, বলতে আমরা কিছু সাফল্য পাবো, আমরা যা হতে চাইছি তা আমরা হব। এখন রাস্তাঘাটে আমরা যারা হাঁটি, ওই হাঁটতে হাঁটতে যখন আমরা অপরের দিকে তাকিয়ে হাঁটি, নিজের পায়ের দিকে না দেখি, তারাই আমরা কিন্তু হোঁচট খাই বা অনেকে অনেক বড় বিপদের সম্মুখীনও হয়ে পড়ি। তাই নিজেকে ফলো করাটাই পৃথিবীর শ্রেষ্ঠ ফলো করা বলে আমার মনে হয়। বন্ধুরা, আমরা সবাইকেই ফলো করব, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। আজ নেতা, কালকে ঠাকুর, কালকে সাধক, নিশ্চয়ই আমরা ফলো করব, জ্ঞান লাভের জন্য ফলো করব। কিন্তু আমরাকে হাঁটতে হবে আমাদের পথে, আমরাকেই। বাকি সব পরিপূরক, অনুঘটক, সাহায্যকারী মাত্র। কেন বলছি না, একটা রিসেন্ট আমি একটা জায়গায় একটা ঠেক হয়ে গেছে। রাত্রে আমি হসপিটালে আটকে গেছিলাম, দেখলাম একটা জায়গায় খুব অনেক ছেলে জটলা কেটে আছে। আমি বলি যাই, একটু সময় কাটবে। গিয়ে দেখলাম তারা সবাই ওই গাঁজা খাচ্ছে। তা আমাকে যেতে বলে, কাকু আর আপনি এদিকে আসবেন না। আমি বলি, আরে না না, তোমরা করো না, কোনো ব্যাপার নেই, তোমরা যা যা করছো করো, একটু তোমাদের সঙ্গে আলোচনা করি না। তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলতে বলতে বললাম, তোমরা তাহলে এখানে তোমাদের বাড়ি? বলছে, না দাদা, আমরা অনেক দূর থেকে এসেছি, ওই যে গাড়িটা দেখছেন, একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন রাত্রি 1:30 বাজে, তাকে নিয়ে আসছি, তার বাড়ির লোককে খবর দিয়েছি, তারা এলে তাদের হ্যান্ড ওভার করে আমরা বাড়ি যাব। তাই একটু সময় কাটিয়ে নিচ্ছি। তাদের সেই যে তারা গাঁজা খাচ্ছে দেখে তাদেরকে আমরা নাক সেটকাবো বলি। দেখুন, এই রাস্তাঘাটে মধ্যরাত্রের এই আপদ বিপদে তারাই কিন্তু তাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলো। তারা অপেক্ষায়ও আছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, তুমি তো খুব পড়াশোনা শিক্ষিত ছেলে বলেই মনে হয়। বলছে, হ্যাঁ দাদা, আমি MA করেছি, কিন্তু চাকরি বাকরি পাইনি। আবার রাজনীতিতে ছিলাম, কিন্তু মানসিক একটা আঘাত পেয়ে আমি এখন কিছুই ভালো লাগে না। তাকে আমি বললাম, মানসিক আঘাত কেন? তখন তিনি বললেন যে, ওই ধরুন মুকুল নামের কোনো রাজনৈতিক আদর্শ তার ছিল, তাকে তিনি দেবতা জ্ঞান করতেন। তিনি যে বিরোধী দলকে লড়াই করতেন, শত্রু ভেবে এসছেন, হঠাৎ তার সেই দেবতা তার রাজনীতি দল ছেড়ে সেই বিরোধী রাজনীতি দলে চলে যায়, এবং এতটা সে আঘাত পায়, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হয়েছে তার বাড়ির লোককে। সেই মানুষটাকে বললাম, সেই ছেলেটাকে বললাম, ভাই, তুমি যাকে ফলো করে ভগবান বলে মনে করে তুমি রাজনীতি করছো, তোমার ওইখানেই ভুল আছে। তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করনি। আজকে মুকুল, কালকে ডাল, কালকে পাতা, কালকে মূল, এভাবে যদি আমরা আদর্শ করে ফলো করে চলি, তাহলে আমাদের বড় হবে ভুল। নিজেকে, নিজের ভেতরের যে পাওয়ার আছে তাকে অনুভব করো। আমার মধ্যে কোন শক্তিটা ভালো আছে, কোনটাকে আমি ডেভেলপ করতে পারবো, এবং আমি পৃথিবীতে সেটাকে সাফল্য দিতে পারবো, যা আমার মানুষের জন্য কাজে লাগবে, ভারতবাসীর জন্য, দেশের জন্য কাজে লাগবে। তার জন্য বাঁচা মরা যদি আমরা করতে পারি তবেই হবে। এটা নিজেকে না ফলো করলে হয় না। বন্ধুরা, এরকম ঘটনা প্রায় আমাদের ঘটে। আচ্ছা, দস্যু রত্নাকরের কথা আমি প্রায় বলি, আমার নিজের আদর্শ। দস্যু রত্নাকর এত পাপী ছিল, রাম উচ্চারণ করতে পারেনি। তারই যদি নিজের পরিবর্তন করে নিজেকে তিনি বাল্মীকি মণিতে রূপান্তরিত করতে পারেন। বিল্বমঙ্গল যে রোজ নিত্য নৈমিত্তিক বেশ্যালয়ে যেত, তার এত ধ্যান জ্ঞান ছিল যে একদিন নদী, ভরা নদীতে তিনি পেরাবেন কী করে, একটা কাঠ ভেসে আসছিল, সেই কাঠে করে পেরালেন। তারপর সেখানে গেলেন, বেশ্যা রমণীর বাড়ির দরজা বন্ধ ছিল, একটি গাছ ঝুঁকে থাকতো, সেই গাছে উঠে তার একটা লথ ঝুলছিল, সে লথ ধরে তিনি তার বাড়ির মধ্যে প্রবেশ করেন।
হতবাক হয়ে, তখন কারেন্ট ছিল না, তো ওই লণ্ঠনের আলো ধরে যে কীভাবে এলে দেখি চলো তো, দেখছি ওই তো লথটা ধরে আমি এসছি। দেখা গেলো সে লথটা লথ নয়, একটা সাপ। সেই কোঠরে মুখ ঢুকিয়েছিল, সেই লেজটা ধরে সে এসেছিল, ফলে সে তো সাপ তো আর মুখ বের করেনি, সে সাপটা মারা গেছে। সাপ, বলি সাপ, আমি তো অবাক হয়ে গেছি, সাপ, আমি তো সাপকে খুব ভয় করি। সেই বেরলো মাল। তারপর কিছু সব নদী ধারে গেল, নদী ধারে গিয়ে দেখলো যে যে কাঠ, সে কাঠে ভর দিয়ে সাঁতার কেটে এসেছিল, সেই কাঠটা ছিল একটা মৃতদেহ, তাই তার গা দিয়ে মরা পচা গন্ধ এসেছিল। তখন সেই রমণী, তার তুমি আমার জন্য যদি এত ভক্তি, তোমার এত ভালোবাসা, এত টান, তোমার এত প্রেম, তোমার এত বড় প্রেম, তুমি আমাকে না দিয়ে তুমি যদি ঈশ্বরকে দাও, তুমি তো ঈশ্বর লাভ করতে পারবে। তখন বিল্বমঙ্গলের চৈতন্য হয়েছিল, সেই বেশ্যারমণীকে গুরুদেব জ্ঞান করে প্রণাম করে বলেছিল, তুমি আজ থেকে আমার গুরু, তুমি আমার চোখ খুলে দিয়েছ। ওইখান থেকে সাধনা করতে যায় এবং পরবর্তীকালে ঈশ্বর লাভ করেন বা সিদ্ধি লাভ করেন। বিল্বমঙ্গলের ভিতরেই সেই পাওয়ার ছিল। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে পাওয়ার আছে। আমরা যদি রাজনৈতিক দলের বলি, আমি কোনো রাজনৈতিক রঙের কথা বলছি না, আমাদের যা কথিত, যা আমি শুনে আসছি, যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আদর্শ, এখন বিশ্বের একজন নাম্বার ওয়ানের তালিকায় যার নাম আছেন, যারা অন্যান্য বিশ্বের দেশও যাকে শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, সেই আমাদের নরেন্দ্র মোদী বাবু, যিনি আমাদের বর্তমান শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী। কথিত তাঁর পিতার চা দোকান বা এই ধরন সাধারণ একটা বিজনেস চা দোকানের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সাধারণ চা দোকানের যে মানুষ, কিন্তু তিনি তার ভিতরের যে আদর্শ, ভিতরের যে একটা ভাব ছিল রাজনৈতিক, তাকে তিনি ফলো করেছিলেন। তার জন্যই সেখান থেকে তিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। অনেক অনেক রাষ্ট্রপতি বা অন্যান্য দেশেও এরকম ঘটনা আছে, সাধারণ মুচি থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন, এরকম অনেক আছে ঘটনা, আপনারা আরও ভালো জানবেন। আমার কথা যে আমাদের মধ্যে যা কিছু আমরা যেহেতু পৃথিবীতে মানুষ হয়ে এসেছি, প্রত্যেকের মধ্যে মহৎ গুণ একটা তো অবশ্যই আছে। মা চাইছে ছেলে আমার ডাক্তার হোক, বাবা চাইছে না ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ছেলে পড়তে 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 দেখলো সে তার ইন্টারেস্ট হলো ভিতরে আলাদা, সে নিজের মধ্যে ফলো করে দেখলো না আমি একজন সায়েন্টিস্ট হব, সে সায়েন্টিস্ট হলো। আমারই জানা একজনের কথা বলছি। তারা মা বাবা যা চাইবে তা নয়, সে নিজে যা ভিতরে ফলো করেছিল, ভিতরটাকে যে আমি এই হব, সেটাই তার সাকসেস দিল। এরকম ঘটনা হয় কিনা আমাদের ঘরে ঘরে। সুতরাং বন্ধুরা, যদি নিজেকে ফলো করবে, ডেফিনেটলি সে সাকসেস পাবে। সে জ্যোতিষশাস্ত্র বলুন, ধর্মশাস্ত্র বলুন, আমাদের পিতামাতা গুরুজনদের কথা বলুন, সব একই কথা। ভাই, নিজেকে যে ফলো করবে সেই সাকসেস পাবে। আজ মুকুলকে দেখে এগাবে, আজ মুকুল এ রং ছেড়ে অন্য রঙে চলে গেছে, তোমাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে, ফলোটা মুকুলকে করার জন্য। ভাই, দেশের রাজনীতিতে আমরা যদি যাই, তো রাজনীতি করব দেশের উন্নতির জন্য। আমরা তো ব্রিটিশ আমলের রাজনীতি করেছি দেশকে মুক্ত করার জন্য, ভারত মাতাকে মুক্ত করার জন্য, ভারতবাসীর যাতে মুক্ত হয়, স্বাধীন হয়, তার জন্য আমরাই, আমাদের পূর্বপুরুষরা তারা রাজনীতি করেছেন। আর যখন আমরা মুক্ত হয়ে গেছি, তখন আমরা অন্য রাজনীতি শুরু করছি। আর নিচের ভিতরটাকে দেখো, এই খালা খন্দ, রাস্তাঘাটের উন্নয়ন নেই, এখানে উন্নয়ন নেই, সেখানে উন্নয়ন নেই, আমরা কিভাবে উন্নতি করব? হ্যাঁ, আমার আদর্শ একটা কোনো যার যে পছন্দ হবে, একটা নিজের গুণমান অনুযায়ী একটা রাজনীতিক দলের সঙ্গে সে যুক্ত হবেন, কিন্তু উদ্দেশ্য দেশের কাজ করা, উদ্দেশ্য নিজের দেশের উন্নতি করা, নিজের জনগণের উন্নতি করা, এটা যদি আদর্শ হয়, তবে আমরা একজন আদর্শ রাজনীতিবিদ হতে পারবো। কিন্তু আমরা এটার উপরে জোর না দিয়ে আমরা নেতামন্ত্রীর উপরে জোর দিয়ে দিলাম, এটার জন্যই সমস্যা হয়। যাকে ফলো করে তুমি দেবতা জ্ঞান করে আগাতে লাগলে, সে দেখলো আজ এ দল, কালকে সে দল। এখন রাজনীতিক দলে যা চেঞ্জ হচ্ছে, তো গিরগিটিকেও হারিয়ে দিচ্ছে, এটা তো সত্য কথা। তাই বলি বন্ধুরা, আপসেট হন অনেকে। এই শিক্ষিত ছেলে কোনো রাজনৈতিক নেতাকে আদর্শ করে ভগবান জ্ঞান করে এগিয়ে গিয়ে তার যখন পতন হয়ে গেল, তখন তার সঙ্গে তারও পতন হয়ে গেল।
কিন্তু সে যদি নিজের ভিতরটাকে ফলো করে এগাতো, অনেক পাতা মুকুল ডাল ফুল মূল কত কিছু আসবে যাবে, তাতে তার কি ভাই? পৃথিবীতে এসছি, কিছু কর্ম করে যাব, মানুষের জন্য কিছু ভাববো, যা মানুষের উপকারে লাগবে এমন কিছু করার চেষ্টা অন্তত করব, কারো ভালো করার চেষ্টা করব, কিন্তু মন্দ ভুলে ভাববো না। এই আদর্শ নিয়ে আমরা যদি চলি, আমরা আমাদের ভিতরের ভাবটাকে অবশ্যই জাগাতে পারবো, আমাদের কাজে লাগবে। এতে আমাদের শুধু নয়, দেশের দশের মঙ্গল হবে। আর একমাত্র চাবিকাঠি বন্ধুরা, একবার নিজেরাই ভেবে দেখুন যে নিজেরাকে যদি ফলো করি, ঘুম থেকে রোজ আমরা যেমন আয়নায় আমরা সবসময় মুখ দেখি, সে তো মুখের সৌন্দর্য দেখছি, ভিতরের যে অন্তর্জগতে যে আয়না, মনের আয়না দিয়ে নিচের ভিতরটাকে দেখতে হবে। আমাদের মধ্যে কোন কোনটা প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা। আমি যা পারবো সেটা আপনি পারবেন না, আপনি পারবেন তো ও পারবে না, কিন্তু আমি যেটা পারবো সেটাকে আমাকে কনফার্ম করে নিতে হবে ভিতরটাকে দেখে। এতটা কনফার্ম করতে হবে যে যত বাধা বিঘ্ন আসুক আমি এই সাফল্য পাবো দিয়ে যদি আমি হাঁটি, বাধা আমার কি করবে? সুতরাং আমার ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলা, সাফল্য লাভের চাবিকাঠি নিজের ভিতরে আছে। নিজেকে ফলো করুন, সবাইকে ফলো করুন। 2-5 মিনিটের জন্য ওই ফলোটা কাজে লাগবে। যেমন ইউটিউব দেখছেন 2-10 মিনিট, হোয়াটসঅ্যাপ করছেন একটু 2-10 মিনিট, ফেসবুক করছেন 2-10 মিনিট, আর বাকি ভাই আর 22 ঘন্টা কাকে ফলো করবেন? নিজেকেই ফলো করবেন। তো নিজের ভিতর থেকে বের করে তুলে আনুন যে আপনার মধ্যে কি ভালো আছে, কোনটা সব থেকে ভালো আছে, সেটাকে আপনি ডেভেলপ করার চেষ্টা করুন। অত আপসেট হবার কিছুই নেই, সাফল্য অবশ্যই হবে। অর্থ নেই বলে আমি সাফল্য পাবো না? তার বিদ্যাসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন কি করে? তো রাস্তার আলোয় পড়তে হতো তাকে, ঘরে আলো ছিল না। একদিনের মাছ ঝোল থেকে তুলে পরের দিনে টক করে খেতেন। এ তো আর মিথ্যা নয়। তাহলে অর্থনীতি, দুর্বলতা, অভাব, আমি গরিব, আমার বাবার পয়সা নেই, এগুলো আমাদের প্রতিবন্ধকতা হতে পারে না। আসলে আমরা ভিতরকে ফলো করিনি বলেই আমাদের সাকসেস আসছে না। নিজের ভিতরকে ফলো করুন। আপনার মধ্যে সবথেকে শক্তিশালী পাওয়ার যেটা আছে তাকে বের করে এনে তার জন্য বাঁচুন মরুন, সাফল্য আপনার করায়ত্ত হবেই। এই ছিল আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা, যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে। নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো কাটুক সবার 2024 সাল। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু।